চ্যানেল আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা তো খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি এসেছি দিদির বাড়িতে। তো আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে বলতে আগের বারে আমরা দেখেছিলেন পুরীতে গেছিলাম সব জামাইবাবুর অফিসের স্টাফদের নিয়ে, সবাইকে নিয়ে। তো এবারেও সেমই আর কি। 1 বছর হয়নি, ওই হবে 8-9 মাস হয়েছে। তো চলুন আজকে যাচ্ছি আমরা দীঘায় পিকনিক করতে। আর আজকে শুধু আমরাই নেই, দাদা আছে, দাদারা আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে, সবার ফ্যামিলি মিলে যাচ্ছি। শুধু একটাই মন খারাপ, সুনীল যাবে না। তো চলুন দিনটা স্টার্ট করি। আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। খুব ফাইনালি ঘুরতে যাচ্ছি কোথা 3 দিন এক্সাইটেড দীঘা যাওয়ার জন্য। Yo! Yo! বন্দে মাতরম। হিয়া এসে গেছে, এখানে মানা এসে গেছে, এখানে দাদা ভাই এসে গেছে, আর বৌদিও এসেছে। সবাই এসে গেছে, শুধু সুনিতারা দাঁড়িয়ে আছে। রেগে বম হয়ে যাবে। সব থেকে ভালো এইখান থেকে আসলে উঠলেই ভালো হতো। হ্যাঁ থাকতে হবে। বৌদি এসে গেছে, এই যে বৌদি এসে গেছে। হ্যালো, সাজগোজ চলছে। হিয়া এক্সাইটেড, খুশি, ব্যাস মজা হবে তো। আবার ব্যাডমিন্টন নিয়ে যাই, তোর ব্যাডমিন্টনটা নে। হ্যাঁ, আমাদের বাস দাঁড়িয়ে আছে, বাসের লোকজন। ঘরে বসবে, ছোট বসো। এবারে মুখটা চাপা দেখ, আবার আস্তে আস্তে চাপা করবে। সামনে যেটা কালী মন্দির আছে না, ওইখানটা করে চা ব্রেক হচ্ছে, সবাই চা খাচ্ছি আমরা। দিদিকে দেখাবো না, দিদি আগে স্ট্যাচু হয়ে গেছে, দেখানোর আগে। সবার কেমন লাগছে? এই যে 2 ঘন্টা দাঁড়িয়ে উঠেছে, কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? এই দেখ চা খেয়ে জল খাচ্ছে। চা খেয়ে কেউ জল খায়? চা খেয়ে জল খেলে অম্বল হয়ে যাবে। হিয়া ঠিক আছে, তুমি কি নিয়েছো হাতেরটা দেখিয়ে দাও, লজেন্সটা। আমরা এসে গেলাম দীঘা। মন্দির মধ্যে নেই, খাবার হয়ে গেছে। চলে আসছে ওই দিকটা
করেছে কিন্তু এই তো 6 নম্বর গেট। আমরা খেতে যাচ্ছি, ভাত খেতে এইখানে রান্না হবে। আচ্ছা আচ্ছা, আবার কি কাজবি নাকি তুই? আরে গামছাগুলো মেলায় যাবি নাকি? এ বাবা সামনে দেখ, আরে কি মেলায় যাবি? গামছাগুলো তো মিলতে হবে, ভিজে গামছা। যে কোনজন আছে সবাই একটা করে নম্বর কথা বলবে, ঠিক আছে? এবার আমাদের এই হোটেলটা বেশ ভালো দেখতে রে, সাদা রঙেরটা। আমাদের হোটেলটা দেখাবো, খেয়ে আসি আর কি, তারপর তিনটে একদম দর্শনধারী, আগে দর্শনধারী নয়, আগে হচ্ছে পেট পুজো, আগে হোটেল নয় না, হোটেল সোনার বাংলা। এই হোটেলটাও দেখ ভালো ভালো হোটেল। হ্যাঁ প্রথম দিন গিয়ে হোটেলে খাওয়া হয়েছিল, রান্না করা সম্ভব নয়, তো চিকেন থালি নেওয়া হয়েছিল, যে যেটা পাচ্ছিল নিচ্ছিল, চিকেন থালি, ফিশ থালি। এই যে এখানে আমাদের হোটেলের ব্যালকনিতে বসে সব দোল খাচ্ছে। এখানে সবাই জগন্নাথ দেবের মন্দিরে যাব আমরা, রেডি হয়ে। এই হোটেলে আমরা আছি, উপরে আছি আমরা, উপর দিকে ওই দিকটা করে আছি। এটা হচ্ছে মেন গেট। কান্না হয়ে গেল, কেঁদে ফেললি নাকি রে? এই চ জগন্নাথ মন্দিরে ঘুরে আসি, তারপরে সারা রাত্রি আছে এখানে। এদিকে দেখো, এদিকে দেখো, উঠে পড়ো, উঠে পড়ো। এই যে আমাদের গাড়ি, গ্যাসের গাড়ি। ঠান্ডা লাগছে, আমার অতটা লাগছে না। চলো আমাদের হোটেল থেকে 10 মিনিটের পথ ছিল হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো আমরা হেঁটে হেঁটেই টুকটুক করে যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে। আর এই যে মন্দিরের সামনেই না অনেকটা জায়গা নিয়ে বসার সিটিং ছিল, বিভিন্ন লাইট দিয়ে ঘেরা ছিল। তো অনেকগুলো গেট ছিল যেখান দিয়ে আর কি মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়, কিন্তু মেন গেট হচ্ছে 6 নম্বর গেটটা। ওখানে আর কি জুতো খোলার অনেক ভালো ব্যবস্থা আছে, সেই গেটটা দিয়ে ঢুকলে আপনার অনেক সুবিধা হবে। আর এইখানে আপনার জুতো ফুতো খুললে আপনাকে অনেকটা ঘুরে আর কি যেতে হবে। ওই 6 নম্বর গেট দিয়ে ঢুকলে আপনি একদম মন্দিরের সামনে দিয়ে ঢুকবেন, একদম সোজা পথে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো সেখান দিয়েই যাচ্ছি। কি হলো ছবি নন্দর কাছে, মানার কাছে আছে, ঠিক আছে। বাচ্চাদের হাত ছাড়বে না কেউ, আমরা ঠিক সময় এসেছি রে, এই সময় পোশাক বড় বাচ্চারা ছাড়া থাকবে। আমার ওইটাই পছন্দ, ওরা একদম ঢুকে গেছে। বন্ধ করে দে, সবারটা বন্ধ করে দে। বাবা না, এই তো
এসেছি ঢেউসাগর। এই যে সামনে বসে আছে, আমদা থেকে এসেছে পলাশদা। আর এখানে বসে আছে সুনিতা আমতা থেকে। এখানে এসেছে সৃজা আমদা থেকে। এবার ওই দিকটা একটু সাইডে গেলে ওইদিকে পাঁচলা। এটা সিয়া খালা, পিছনে লাল টুপি। পিছনে লাল টুপি, এটা সিয়া খালা, এটা আমারই পুত্র। আর এদিকে আছে উলেবেড়িয়া থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে এসেছে। সামনের দিকে আরো আছে, কিন্তু অত দূরে এখনো পর্যন্ত ক্যামেরা যাচ্ছে না। ট্রেনের ব্যাপার না। হ্যাঁ, যখন আপনারা বেশি করে ফলো করবেন, দেখবেন, শেয়ার করবেন, তাহলে ক্যামেরা কিনবো উন্নত মানের, তখন দেখাবো। ঠেলতে হবে না কি গো নেমে? সবাই আমাদেরই দেখছে। চলে এলাম আমরা আমাদের গন্তব্যস্থল ঢেউসাগর। যাই, আমিও ঘুরি। আপনারা হয়তো অনেকেই সবাই ঘুরেছে, তাও আমি দেখাবো আপনাদের দেখাবো জোর করে। ঢেউসাগরে যখন সুমনের সঙ্গে এসেছিলাম তখন তো ঘুরে দেখেছিলাম। তো আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, একদম কনকন করছিল। আশা হয়েছিল আমার বৌদি ভাইয়ের দেখা হয়নি ঢেউসাগর, তো বৌদি ভাই আর দাদাভাইকে দেখানোর জন্যই আসা হয়েছিল ঢেউসাগরে। আজকে রান্না হয়েছিল গরম গরম ভাত, ডালটা অসাধারণ হয়েছিল, ডাল আর হচ্ছে ঝালঝাল চিকেন কষা। এই খেয়ে আমাদের দিন কমপ্লিট হলো। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।